নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর আবারও তোমাদের সামনে চলে এলাম। তার কারণ অনেক দিন একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিওগুলো দেওয়া হয়নি। তাই আজকে থেকে আবারও শুরু করব ভিডিও দেওয়া। তোমরা অবশ্যই পাশে থেকেও একটু, আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে দেখো, মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে বেছে নিয়ে তারপর লবণ হলুদ মেখে নিয়েছি। আর এদিকে আলু কেটে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো মাছটা খুব সুন্দর করে ভেজে নেব। তারপরে এখানে একটা মশলা নেব। মশলাতে কিন্তু একেবারে অল্প পরিমাণ জিনিস দেব, কিন্তু গ্রেভিটা অনেকটা সুন্দর হবে। এরকম একটা মশলা দেব। দেখো, একটা পেঁয়াজ দিয়েছি, এক টুকরো আদা, আর সামান্য জিরে দিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। এইগুলো হলো মশলা। আর মাছের ঝোলটা গ্রেভি করার জন্য আমি একটু বেশি করে টমেটো দিয়েছিলাম। বেশ বড় বড় দুটো টমেটো দিয়েছি। টমেটোটা মিক্সিতে পেস্ট করে দিয়েছি, তার জন্য কিন্তু গ্রেভিটা অনেকটাই হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। তারপরে দেখো, দেখতে দেখতে মাছটা খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়নে। তারপরে দেবো আলুটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। আর তোমরা চাইলে আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে মশলাটা দিতে পারো। আমি কিন্তু এখানে আলুর মধ্যে দিয়ে দেবো। আলুটা খুব সুন্দর করে ভেজে নেব, তারপরে মশলাটা দেব। আর এখন কিন্তু গরম পড়ছে, তাই একটু হালকা পাতলা রান্নায় কিন্তু খেতে ভালো লাগবে। সেই জন্য দেখো, আমি একটু গ্রেভি করার জন্য টমেটোটা বেশি দিয়েছি। দেখে মনে হচ্ছে যেন অনেকটা মশলা, কিন্তু মশলাতে সেরকম বেশি কিছু দিইনি। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি বলে মনে হচ্ছে যেন অনেকটা মশলা, কিন্তু দেখো তারপরে দেখো খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে স্বাদ মতো লবণ হলুদ এগুলো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর এখানে কিন্তু টমেটোটা ছিল বলে একটু বেশিক্ষণ টাইম নিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এখানে দেখো সামান্য একটু জলও দিয়ে দিয়েছি মশলাতে। তারপরে ঢাকা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। এবার দেখো খুব সুন্দর কষিয়ে তেল ছেড়ে এসেছে, প্রায় কষানো হয়ে গেছে। আর কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে দিয়ে দেবো গরম জল। আর যে কোনো রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেকটা সুন্দর হয়, আর রান্নাটা খুব তাড়াতাড়ি ফুটে আসলে কিন্তু খেতেও ভালো লাগে। এরপরে দেখো আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো জলটা দিয়েই তারপরে ঢাকা রেখে যেই ফুটে আসবে, টকবক করে ফুটে আসবে, তখনই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো কিন্তু রুই মাছ ছিল। আর মাছটা কিন্তু বেশ কড়া করে ভেজেছি, কারণ মাছটা যদি একটু নরম থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, আর কেমন লাগবে খেতে। সেই জন্য দেখো তরকারিটা বেশ ফুটে এসেছে ঝোলটা। আর এখন দিয়ে দেবো মাছটা দিয়ে কিন্তু আবারও ঢেকে রেখে কিছুক্ষণ রান্নাটা করে নেব, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমি একেবারে ঝোলটা শোকাবো না, একটু পাতলা ঝোলটা থাকবে। পাতলা ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার দেখো কি সুন্দর ফুটে এসেছে, তারপর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম মাছের ঝোল আর গরম গরম ভাত কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আমার তো দারুণ লাগে। আর দুপুরের পাতে যদি একটু মাছ থাকে তাহলে কিন্তু আমাদের বাঙালিদের মন ভরে যায়। আর তাই বলবো, এখন কিন্তু গরম পড়ে গেছে, তাই বেশি হিজিবিজি খাবার ভালো লাগবে না। তাই এরকম সিম্পল মাছের ঝোল রান্না করলে কিন্তু দারুণ লাগবে গরম গরম খেতে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সব। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই।